ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। নমস্কার, আমি মিলন আর তোমরা দেখছো মুভি অর মিলন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বলেছিলাম ইন্ট্রো ভিডিওতে ফার্স্ট যে ভিডিওটা করব, যার আমি মানে অন্ধ ভক্ত, মানে যার আমি ডাইহার্ট ফ্যান, যার আমি চরম ভক্ত, ভিডিওটা তাকে নিয়েই করব ফার্স্ট ভিডিওটা। তো ভাই, গুরু অ্যাকশানে ফিরছে, তাই শুরুটা এইভাবেই করলাম। মানে আমাদের জেনারেশনটা ফার্স্ট গুরুর ফ্যান হয়েছি ভাই চ্যালেঞ্জ থেকে। ভাই যত যাই আসুক, চ্যালেঞ্জ আমাদের জেনারেশনের কাছে শুধু একটা সিনেমা নয়, শুধু একটা স্টোরি নয়, এটা আমাদের কাছে ইমোশান, নস্টালজিয়া। তাই সেকেন্ড টাইমও যখন চ্যালেঞ্জ প্রি রিলিজ করে, তখন আবার হলে গিয়ে টিকিট কেটে দেখেছিলাম। জাস্ট মানে অসাধারণ। তখন যদিও আমার চ্যানেলটা ছিল না, তখন আমার চিন্তা ভাবনাতেই ছিল না আমি ভিডিও করব, চ্যানেল খুলবো। তো তাই জন্য কোনো ভিডিও করিনি। চ্যানেল আমার মানে চ্যানেলও ছিল না, তাই জন্য ভিডিও করিনি, সেই চিন্তা ভাবনাও ছিল না। তো যাই হোক, গুরুর, আমাদের সুপারস্টার, মেগাস্টার দেবদার আশীর্বাদ নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তবে ভিডিওটা আমার নিজস্ব ক্রেডিট নয়। আমিও অনেকজনের ভিডিও দেখি, মুভি রিভিউয়ের বাইরেও অনেকজন ক্রিয়েটারদের ভিডিও দেখি। আমার খুব পছন্দের কিছু মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে। তবে এই ভিডিওর ক্রেডিটটা আমি অবশ্যই অরিত্র গ্রাইমের অরিত্রদাকে দেবো। তার ভিডিও দেখেই আমি খবরটা জানতে পারি। এমনকি পরে উম, মহারাজা আছে, মহারাজা, ওর ভিডিও দেখেও আমি জানতে পারি। তো আমি যেহেতু এই দুজনের থেকে জানতে পেরেছি, তাই আমি অরিত্রদা আর মহারাজ আমার থেকে হয়তো ছোট, আমি ঠিক জানি না, তবুও বলছি মহারাজকে ক্রেডিট দিতে চাই এই ভিডিওটায়। খাদান আসছে, বস। বস যখন অ্যাকশনে ফিরছে, কিছু তো ধামাকা হবেই, কিছু তো ধামাকা নিয়ে আসবেই। ছোটোখাটো সিনেমা সে করবে না, এটুকু গ্যারেন্টি। তোমরা কি বলো? কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, খাদান আসছে, পার্ট 2 আসছে। বস, বাংলায় এই ফার্স্ট কোনো সিনেমা যেটা রিলিজ হওয়ার আগে, শুটিং শুরু হওয়ার আগে পার্ট 2 নিয়ে চিন্তা ভাবনা। ভাই, কি ক্রেজ! আমরা কেজিএফ দেখে নিয়েছি, পুষ্পা দেখছি, বাংলায় আসছে খাদান, সিনেমা হল হবে স্টেডিয়াম। যাই হোক, আমাদের মেগাস্টার এখন, যার আপকামিং কয়েক বছর ব্লকবাস্টার হিট সিনেমা দিয়ে এসছে আমাদের সবাইকে। তো খুব এক্সাইটেড আছি অ্যাকশন সিনেমায়, মানে অনেক বছর পর দাদাকে দেখবো, খুব আশায় আছি। মানে এক্সাইটেড লেভেল তো চরম লেভেলে পৌঁছে গেছে। আর ভাই, যা যা কাস্টিং আছে, মানে আমার সোর্স নেই যে আমি সোর্স লাগিয়ে জানতে পেরেছি, এইটা নয়, যা কিছু জানতে পেরেছি, অরিত্রদা, মহারাজা, আরও দু তিনজনের ভিডিও দেখেছি, নাম ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো সবাইকেই আমি ধন্যবাদ জানাতে চাই, সবাইকে আমি ক্রেডিট জানাতে চাই, সবাই আমার ভালোবাসার মানুষ। আমি নতুন, আমারও চ্যানেলটাও নতুন। যদি কিছু ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে দিও, মানিয়ে গুছিয়ে নিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে একটু বন্ধু বান্ধব চেনা পরিচিতের মধ্যে শেয়ার করো। তো খাদান পার্ট 2 নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে গেছে। পার্ট 1 বেরোবে, তারপর পার্ট 2 বেরোবে অবশ্যই। এবার অরিত্রদার ভিডিও থেকে যেটা জানা গেছে, পার্ট 1 এর ক্লাইম্যাক্স যা হতে চলেছে ভাই, সবাই আপনি কুর্সি পি বেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে वाला है। বাংলায় আসছে দেবদা খাদান নিয়ে, সবাই সাবধান। তুফান হবে, তুফান, ঝড় উঠবে, যা ঝড় উঠবে, হল পুরো স্টেডিয়াম হয়ে যাবে ধারণার বাইরে। অনেক দিন ফ্যামিলির সিরিয়াল, এটা ওটা শুনতে হয়েছে, সবাই বলে সিরিয়াল করে করে একটা অভিনেতাকে সব ধরনের অভিনয় করতে হয়, নাহলে সে অভিনেতা হতে পারে না। আর সব থেকে বড় কথা, আমাদের দাদা তো এখন আমাদের নিজেকেই স্টার বলে মনে করে না, এরকম ডাউন টু আর্থ সুপারস্টার, মেগাস্টার বাংলায় খুব কম আছে। একদমই বলবো না, খুব কম আছে। তো খাদান আসছে। খাদান, হ্যাঁ, আমার থাম্বনেলে সেটা দেখছো, সেটা হচ্ছে আমি এই কারণেই দিয়েছি, কারণ অনেক তো ফেক প্রডিউসার দেখলাম, অনেক বড় বড় বাংলায় অ্যানাউন্সমেন্ট হলো, হয়েও তাদের কোনো সিনেমার কোনো গল্পই নেই। তো সেই হিসাবে আমাদের দেবদা কথা দিয়ে কথা রাখেন। আর এটুকু গ্যারেন্টি, খাদান যখন আসবে, হল স্টেডিয়াম হবে। আর সেই খাদান 2 এর পরিকল্পনা যখন এখন থেকে চলছে, তাহলে আমাদেরও দায়িত্ব, আমাদেরও উচিত খাদানটাকে সুপার ডুপার ব্লকবাস্টার হিট করানো।
ব্লকবাস্টার হিট করলে তবেই বাংলায় কমার্শিয়াল সিনেমা আরও হবে, আরও তৈরি হবে, আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে বাংলা সিনেমা বের হবে ছবি। আর আমরা চাই মনে প্রাণে অ্যাকশন সিনেমা দেখবো, অথচ হলে গিয়ে আমরা অ্যাকশন সিনেমা দেখি না। আজকে আমি জাস্ট ফিরে ভিডিওটা করতে বসছি, আজকেই পারিয়া রিলিজ হয়েছে। আমি পারিয়াটা খুব চেষ্টা করবো খুব শিগগিরই দেখার। পারিয়া সিনেমাটারও আমি খুব সাপোর্ট করি, কারণ এরকম ধরনের সিনেমা আরও হওয়া উচিত, বাংলায় কেন, অল ওভার ইন্ডিয়াতে হওয়া উচিত। কারণ আমরা নিজেরাও আশেপাশে যা দেখছি, যা পরিস্থিতি দেখছি পশুদের নিয়ে, এরকম ধরনের গল্প নিয়ে সিনেমা তো হলে অবশ্যই এরকম ধরনের সিনেমা হলে রিলিজ করবে, এরকম ধরনের সিনেমা হওয়া উচিত। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতেও মানে আমরা ম্যাক্সিমাম এখন ইয়াং জেনারেশনটা যেটা হয়েছে ফোন ভিত্তিক সিনেমা দেখে। আমি নিজেও দেখি ওয়েব সিরিজ এরকম ধরনের একটা বাংলাতে বার করা উচিত, আমি মনে করি। তোমরা যদি একমত হও কমেন্ট করে জানাও। আর যাই হোক, দেবদার ভিডিও নিয়ে শুরু করলাম, দেবদার ভালোবাসা নিয়ে, দেবদার আশীর্বাদ নিয়ে ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা দেবদার আশীর্বাদ নিয়েই করলাম। তো খাদান আসছে, খাদানকে আমরা খুব সাপোর্ট করি, পরবর্তীকালে আরও যা আপডেট পাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যাই প্রথম চ্যানেল মানে ফার্স্ট ইন্ট্রো ভিডিও হয়ে গেছে, এটা না চ্যানেল অনুযায়ী ফার্স্ট এটা ভিডিও, এই ভিডিওটাই করলাম। জানি না কিরকম হয়েছে, নিজেকে ভেতর থেকে তো নার্ভাস লাগছে, যতই একটুখানি করি, হেসে হেসে ভিডিও করি নাই যাই করি, ভেতর থেকে খুব নার্ভাস লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই খাদানকে সাপোর্ট করো, তাহলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে। কারণ বাংলাতে ইন্ডাস্ট্রির সবাই খাদানের দিকে তাকিয়ে আছে। অনেক ইন্টারভিউ এর মধ্যে বেরিয়ে গেছে, সবাই বলেছে খাদান নিয়ে খুব এক্সাইটেড, সোহমদা বলেছে খাদান নিয়ে খুব এক্সাইটেড। যিশুদা আছে, মারাত্মক অভিনেতা যিশুদা, তখন বলিউড সাউথ কাঁপাচ্ছে, সেখানে বাংলাতে আবার যিশুদাকে দেখতে পাবো চরম লেভেলের। আরও অনেক আপডেট আছে, আরও অনেক আপডেট দেবো, যখন যেটা আপডেট পাবো দেওয়ার চেষ্টা করব। কারণ বুঝতেই পারছো আমি একটা জায়গায় কাজ করি, কাজ থেকে এসে এরকম ধরনের এখন বাজে 7:30, ঘড়িটা আমার ওদিকে 7:30 বাজে, এখন ভিডিও করছি। যত পারবো চেষ্টা করবো তোমাদের কাছে ভিডিও আপলোড করার। তো তোমরা একটু সাপোর্ট করো, ভালোবেসো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা বাই।